তোমরা ভিডিও শুরুতে যেই ধরনের লোগোগুলো দেখলে এই টিউটোরিয়ালটি দেখার পরে কিন্তু তোমরা এই ধরনের লোগোগুলো তোমাদের হাতে থাকা ফোনের মাধ্যমে খুবই ইজি ওয়েতে এডিট করতে পারবে এবং এডিট করে ইউজ করতে পারবে যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সো এডিটটি শেখার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকো। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু তোমরা মাস্ট বি তোমাদের এই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর গাইজ, আজকে আমরা যে লোগোগুলো ডিজাইন করব এগুলোর জন্য কিন্তু আমাদের লোগোর কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো লিঙ্কে ক্লিক করে তোমাদের যেই লোগোটি পছন্দ হয় তোমরা ডাউনলোড করে নিও। আর আজকে এটি কিন্তু আমরা মূলত করব pixellab অ্যাপের মাধ্যমে, যা গুগল প্লে স্টোরে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমার ফোনে, দেখতে পাচ্ছ। তো এডিটটি শুরু করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি অ্যাপটির ভেতরে। তো অ্যাপটির ভিতরে চলে আসার পরে যদি তোমাদের সামনে এই ধরনের লেখা চলে আসে, ক্যান্সেল দিয়ে দেবে। তো ক্যান্সেল দিয়ে দেওয়ার পরে আমরা মাঝখানে যে নিউ টেক্সট লেখা, এটি ডিলেট অপশনে ক্লিক করে রিমুভ করে দেবো। তো রিমুভ করে দেওয়ার পর এডিটটি শুরু করার জন্য সবার উপরে ডান দিকে দেখতে পাচ্ছ একটি 3 ডট, এটা একবার ক্লিক করবে। সবার উপরে ইউজ ফ্রম গ্যালারি এটাতে একবার সিলেক্ট করবে। তো সিলেক্ট করে দেওয়ার পর গ্যালারিতে নিয়ে আসবে। তোমাদের যেই ব্যাকগ্রাউন্ডটি তোমাদের ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটি তোমরা ডাউনলোড করে নেবে এবং দেখতে পাচ্ছ আমি এটি দিয়ে আজকে একটি লোগো মেক করে দেখাবো। এটি সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দিলেই কিন্তু আমাদের লোগোটি আমাদের অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এডিট করার জন্য সর্বপ্রথমে নিচের অপশনগুলি থেকে দ্বিতীয়তে একটি এ লেখা রয়েছে। তো তোমরা জাস্ট এই এ লেখাটির উপর একবার ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পর নিচের টেক্সটের একটি প্লাস আইকন, এটিতে একবার ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছ নিউ টেক্সটে একটি ট্যাব চলে এসেছে। তো এটিকে টেনে এই জায়গায় আমরা প্লেসিং করব। তো এরপরে পেন আইকনে ক্লিক করে এডিট করে দেবো এই লেখাটিকে। তো এই লেখাটি কেটে এবার তোমরা যেই নামটি দিতে চাও তোমাদের লোগোর মধ্যে, তোমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সহ যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটি দিয়ে দেবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিলাম স্যামব্রো। তো দিয়ে এখানে মাঝখানে এনে অ্যাডজাস্ট করছি। কিন্তু গাইজ, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এই লেখার ফন্টটি ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমরা এই লেখার ফন্টটিকে চেঞ্জ করে কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে যাব। তো সেই জন্য নিচের অপশনগুলি স্লাইড করলে একটি অপশন পেয়ে যাবে ফন্ট। তো এই ফন্ট লেখা অপশনটির উপর একবার সিঙ্গেল ক্লিক করবে। তো এই অ্যাপের মধ্যে কিন্তু ফন্টের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তোমরা মাই ফন্ট থেকে তোমাদের পছন্দের ফন্ট ইউজ করতে পারো। কিন্তু নিচের দিকে স্ক্রল করলে এই অ্যাপের মধ্যেই অসংখ্য ফন্ট রয়েছে। তো আমি একটি ফন্ট দেখে দিচ্ছি যেটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুবই সুন্দরভাবে ম্যাচ করে। তো একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে একটি শর্টকাট নামের ফন্ট দেখতে পাচ্ছ। তো এই শর্টকাট লেখাটির উপরে একবার ক্লিক করে ওকে করে দেবে এবং বুম, দেখতে পাচ্ছ ফন্টটি কিন্তু খুবই এবার প্রো লেভেলে লাগছে এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুবই সুন্দরভাবে যাচ্ছে। তো এবার নিচের অপশনগুলি স্লাইড করে আমরা একটু সাইজটি বাড়িয়ে নেব। তো সেই জন্য নিচের অপশনগুলি বাড়ালে একটি টি অপশন পেয়ে যাবে, এই টি অপশনে ক্লিক করবে, এটা সাইজ অপশন। তো এটি তোমরা বাড়া কমা করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে যে তোমরা কতটুকু সাইজের লেখাটি রাখতে চাও। তো এটা তোমরা সুবিধা মতো করে নেবে যেটা দেখতে সুন্দর লাগে। তো আমি এতটুকু রেখে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি, মাঝ বরাবর রেখে টিক মার্কে দিয়ে দিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে অপশনগুলো আবার স্লাইড করলে একটি অপশন পেয়ে যাবো স্পেসিং বলে। তোমরা এই স্পেসিং অপশনটির মাধ্যমে কিন্তু লেখার যে ওয়ার্ডগুলোর মাঝে গ্যাপ রয়েছে সেটা কমা বাড়া করে নিতে পারো। তোমাদের নামটি যদি ছোট হয় তাহলে এই স্পেসিংটি একটু বাড়িয়ে দিতে পারো। তো আমার নামটি যেহেতু এমনিতেই বড়, তো যতটুকু আছে আমি ততটুকুই রেখে দিচ্ছি। তো এরপরে আমাদের পুনরায় কী করব, এই নিচের এই অপশনটি যেটা রয়েছে এই অপশনে ক্লিক করব। প্রথমে ফাঁকা অপশনে ক্লিক করে ব্যাক করে এই অপশনে ক্লিক করে টেক্সটের নতুন একটি টেক্সটের ট্যাব ওপেন করব। তো এই ট্যাবটি উপরের দিকে নিয়ে এসে এডিট করব। তো এডিট করে তোমরা যে প্ল্যাটফর্মের জন্য তোমাদের এই লোগোটি বানাচ্ছ সেটি দিয়ে দেবে। তো আমি ইউটিউবের দিয়েই উদাহরণ দিচ্ছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম অফিসিয়াল লিখে দিচ্ছি। তো তোমরা যেই প্ল্যাটফর্মের জন্য চাও সেই প্ল্যাটফর্মটি দিয়ে দেবে। তো আমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ লিখে নিচ্ছি, তোমরা এইভাবেই সেমভাবে লিখে নেবে, লিখে ওকে বাটনে ক্লিক করবে। তো তোমাদের যদি এই লেখাটি 2 লাইনে চলে আসে তাহলে তোমরা এই পাশের অপশনের একটি ডট রয়েছে এটা টেনে সিঙ্গেল লাইনে করে নেবে। তো করে নেওয়ার পর কিন্তু আমরা এই লেখাটিতেও পুনরায় ওই শর্টকাট যে ফন্টে আমরা সবার প্রথমে অ্যাড করেছিলাম সেই ফন্ট অপশনে চলে যাব এবং একই ফন্টটি খুঁজে আবার এই লেখাটির মধ্যেও কিন্তু অ্যাড করে দেব। তাহলে আমাদের লেখাটি কিন্তু ম্যাচ হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে। তো দেখতে পাচ্ছ খুঁজে নিচ্ছি। তো তোমরা এই শর্টকাট ফন্টটি ছাড়াও অসংখ্য ফন্ট রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো তোমাদের কাছে কোনটা ভালো লাগে। তো আমি এই শর্টকাট ফন্টটি সাজেস্ট করব। তো দেখতে পাচ্ছ ওকে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর নিচে একটি দেখতে পাচ্ছ যে কার্ভ নামে একটি অপশন রয়েছে। তো এই কার্ভ অপশনে ক্লিক করে কিন্তু তোমরা কার্ভটি বাড়িয়ে দাও যদি, তাহলে কিন্তু নিচের দিকে কার্ভ হবে আর কমিয়ে দিলে উপর দিকে কার্ভ হবে। তো আমরা এই রাউন্ড শেপটির সঙ্গে ম্যাচ করে এটি কিন্তু কার্ভ করে নিচ্ছি।
তো কার্ভ করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে নেবে। তো আমার কাছে লেখাগুলো সাইজ একটু বড় লাগছে, তো আমরা সাইজে গিয়ে এই উপরের লেখার সাইজটি কিছুটা কমিয়ে নেব। তো মাইনাস অপশানে ক্লিক করে কিন্তু কমিয়ে নেওয়া যায়, অথবা তোমরা আঙুলের মাধ্যমে করে নিতে পারবে। এবার আমরা কার্ভটি অ্যাডজাস্ট করে নেব। তো কার্ভটি একটু কম হয়ে গেছে, আমরা কার্ভটি একটু মাইনাস করে দিলে কার্ভটি কিন্তু দেখতে পাচ্ছ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে বাড়িয়ে কমিয়ে সুন্দর যেটা হবে সেটা করে নেবে তোমাদের সুবিধা মতো। দেখতে পাচ্ছ আমি তো অ্যাডজাস্ট করে নিলাম। এবার যদি দেখো তোমরা প্রো লেভেলের কিন্তু একটি লোগো অলরেডি মেক হয়ে গেছে। তো গাইজ এইভাবে তোমরা লোগো মেক করতে পারবে। এবার সেভ করার জন্য আমরা উপরে শেয়ারের পাশে একটি ফাইলের আইকন দেখতে পাচ্ছি, এটিতে একবার ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটি ক্লিক করব। এখানে কিন্তু সামান্য একটু কাজ রয়েছে, তোমরা কোয়ালিটি এখানে ডিফল্ট লেখা রয়েছে, তার পাশে ছোট্ট অ্যারোটিতে ক্লিক করে সবার নিচে যে আলট্রা অপশনটি সেটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দেবে। তাহলে কিন্তু খুবই হাই রেজলিউশনে এই ফটো তোমাদের গ্যালারিতে সেভ হবে আর তোমরা ইউজ করতে পারবে খুবই প্রো লেভেলের। সো গাইজ ভিডিওটা থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সামান্য একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব দিয়ে যাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর যদি কোনো প্রকার সমস্যা এডিট করতে গিয়ে অথবা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জাস্ট একটা কমেন্ট করে দাও, আমি ট্রাই করব যতটা ফাস্ট সম্ভব রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন গুড বাই।